সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে পবিত্র শবে কদরের রাত। একটি জিকির কোনোভাবেই ছাড়বেন না। যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সাথে সাথে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আযমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মহিমান্বিত শবে কদরের রাতে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে এসেছেন, আমাদেরকে এইভাবে ডাকছেন আর বলছেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে বৃষ্টির মতো রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে শেফা চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই রাতকে বলা হয়ে থাকে ভাগ্যের রজনী, ভাগ্য পরিবর্তনের রাত। সুবহানাল্লাহ। এই রাতে মহান আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাগণ বান্দা বান্দির ভাগ্যকে নির্ধারণ করে থাকেন। একটি বছর বান্দা কি খাবে, কোথায় যাবে, কি পড়বে, কিভাবে চলবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি করবে নাকি ক্ষতিগ্রস্ত হবে, প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলা এই রাতে নির্ধারণ করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই পবিত্র মহামূল্যবান শক্তিশালী জিকিরের আমলটি করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। আপনার ভাগ্য থেকে সকল প্রকার অকল্যাণ এবং ব্যর্থতা দূর করে যত রকমের কল্যাণ আছে, কামিয়াব আছে, তা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করে পবিত্র এই মহিমান্বিত রজনীতে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার ঋণ অতি দ্রুত পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার যে কোনো সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন পবিত্র এই মহিমান্বিত রাতে এই আমল করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, প্রথমে আপনাদেরকে জিকিরগুলো বলে দিব, অতঃপর আমলের সঠিক নিয়মটি বলে দিব। সর্বপ্রথম জিকির হলো সুবহানাল্লাহ। এই জিকিরের ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় একবার পাঠ করবে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরলে যত নেকি হবে তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার পাঠ করবে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন। আর এই গাছটি এত বড় হয় যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। এত বিশাল আকারের একটি গাছ আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য রহমত স্বরূপ রোপণ করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন পাঠ করিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি বেশি বেশি পাঠ করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার অভাব
অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। আর যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করে না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে কৃপণতা করে, আল্লাহ তাআলা তার থেকে সকল নিয়ামত ছিনিয়ে নেন এবং তাকে সব সময় কঠিন বিপদ আপদের মধ্যে ফেলে রাখেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরো বেশি নিয়ামত দান করি। আর যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দেই। নাউযুবিল্লাহ। নিয়ামত কি এটা যদি আপনি জানতেন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পেতেন, দুঃখে কষ্টে সব সময় এই জিকির পাঠ করতে কখনোই আপনি ভুলতেন না। সদা সর্বদা এই জিকির আপনার জবান দ্বারা বের হতো। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি, নিয়ামত হলো, ধরুন আল্লাহ তাআলা আপনাকে একটি বাড়ি দান করেছেন, আপনাকে কিছু টাকা দান করেছেন, কিছু সম্পদ দান করেছেন, এটা হলো আল্লাহ তাআলার নিয়ামত, অনুগ্রহ, দয়া। আপনি যদি এই নিয়ামতগুলো পেয়ে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি টাকা পয়সা ধন সম্পদ দান করিবেন। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন, আপনি যদি বলেন হায় হায় আল্লাহ তো আমাকে কিছুই দেয় নাই, আমার পাশের বাড়ির মানুষকে আল্লাহ তাআলা কত কিছু দিয়েছেন, আল্লাহ যদি আমাকে দিতেন, এইভাবে যদি আফসোস করেন, আল্লাহ তাআলা না শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ বলেন, বান্দা তোমাকে যা কিছু দিয়েছি তাও আমি ছিনিয়ে নিব এবং তোমাকে সদা সর্বদা সব সময় কঠিন বিপদের মধ্যে ফেলে রাখবো, তুমি কখনোই শান্তিতে থাকতে পারবে না। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মহান জিকিরটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন, বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সর্বপ্রথম ফজিলতের কথা আপনাদেরকে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত বাক্য আছে, যত শব্দ আছে, যত আওয়াজ আছে, যত কথা আছে, সমস্ত কথার মধ্যে, সমস্ত বাক্যের মধ্যে, সমস্ত জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো এই বাক্যটি, তথা লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি জান্নাতের গেটের মধ্যেও এই বাক্যটি লেখা রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, একবার আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও আমার মুসা পয়গম্বর, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, হে আল্লাহ, এটা তো সহজ ছোট্ট একটি বাক্য, এটা তো সকলেই পারবে, আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যেটা অত্যন্ত দামি, সবচেয়ে দামি। মহান আল্লাহ তাআলা বলেন, ও আমার মুসা পয়গম্বর, আমার কাছে সর্বশ্রেষ্ঠ বাক্য হলো এই বাক্যটি, তথা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাক্যটি এতটাই দামি যে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই বাক্যটি রাখা হলে, তাহলে এই বাক্যের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, নবীজি বলেন তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি এমন ভাবে উপস্থিত হবে, এমন সাহসিকতার সাথে উপস্থিত হবে, তাকে দেখে মনে হবে তার জন্য যেন জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যেইখানে মানুষ ভয়ে কাঁপাকাঁপি শুরু করবে, ইয়া নাফসি করবে, আর ওই অবস্থার মধ্যে এই ব্যক্তি বীরের বেশে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই জিকিরের ফজিলত বলে শেষ করা যাবে না। আরেকটি ছোট্ট হাদিস আপনাদেরকে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা
ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কিতাবের মধ্যে এসেছে যখন কোনো বান্দা বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি কাঁপতে থাকে, হেলতে দুলতে থাকে। খুঁটির এই অবস্থা দেখে আল্লাহ তাআলা খুঁটিকে জিজ্ঞেস করেন, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা বলেন, ও খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন, আপনি তার দোয়া কবুল করে নেবেন, তার মনোবাসনা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যখন কোনো বান্দা এই জিকিরটি পাঠ করে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা খুলে দেন, আল্লাহ তাআলার আরশের সমস্ত পর্দা উঠিয়ে নেন এবং ধন ভাণ্ডারের সমস্ত তালা খুলে দেন। সুবহানাল্লাহ। বান্দা যা চাই আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 4 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার। এই জিকিরের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। যেই ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করবে আল্লাহ সবচেয়ে বড় এবং তার জবান দ্বারা এই শব্দটুকু পাঠ করবে আল্লাহু আকবার, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ তাআলা আরশে আযমে বসে বসে ফেরেশতাদের সঙ্গে ওই ব্যক্তির প্রশংসা করতে থাকেন। ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, দেখো তোমরা তো বলেছিলে যে মানুষ সৃষ্টি করলে মানুষ আমার কথা শুনবে না, আমার ইবাদত করবে না। ও আমার ফেরেশতারা, দেখো আজ আমার বান্দা আমাকে বড় বলে ঘোষণা করছে, মুখে স্বীকৃতি প্রদান করছে, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপনা করছে। ও আমার ফেরেশতারা, শোনো, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, অনেকে আছেন সমাজে অবহেলিত, মানুষ সম্মান করে না, ভালোবাসে না, যেদিকেই যান মানুষ শুধু অপমান করে, অপদস্থ করে। সমাজের মধ্যে সবচেয়ে নিম্নমানের মানুষ যদিও আপনি হয়ে থাকেন, আর যদি এই জিকিরটি বেশি বেশি পাঠ করেন, এক সময় যারা আপনাকে অপমান করতে, অপদস্থ করত, ওই ব্যক্তিরা আপনার পায়ে এসে পড়বে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেই নাজিল হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বেশি বেশি পাঠ করিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 4টি জিকির, যেই 4টি জিকিরের কথা আমি বলে দিয়েছি, মা ও বোন যারা আছেন পিরিয়ড অবস্থায়ও এই জিকিরগুলো পাঠ করতে পারবেন, অজু ছাড়া অজু সহকারে উভয় অবস্থায় এই জিকিরগুলো পাঠ করিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনাদেরকে এই আমলের সঠিক নিয়মটি বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। পবিত্র এই মহিমান্বিত শবে কদরের রাতে এই বিশেষ আমলটি এই নিয়মে করতে পারেন, আপনার জন্য আল্লাহ তাআলা রিজিকের সমস্ত দরজা খুলে দিবেন। আপনি এই রাতে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। আপনি কত গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখুরি, জিনাহের গুনাহ, যত রকম গুনাহ করেছেন সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলটি করার জন্য লাইলাতুল কদর বা শবে কদরের যে নামাজগুলো আপনারা পড়েন, এই নামাজগুলো পড়বেন 2 রাকাত পর, 4 রাকাত পর বা 6 রাকাত পর, আপনার যত রাকাত ইচ্ছে নামাজ পড়ে এই আমলটি করবেন। নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম এই দরুদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদ হলো সর্বশ্রেষ্ঠ দুরূদ। এই জন্য চেষ্টা করিবেন এই দুরূদটি পাঠ করার জন্য। যদি এই দুরূদটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 100 বার পাঠ করিবেন। 100 বার দুরূদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে যদি রিজিক পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে এই ইস্তেগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পাঠ করার একটি শর্ত রয়েছে, শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বললেই কিন্তু ইস্তেগফার পাঠ করা হয়ে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর নিকট তাওবা করো, এমন ভাবে তাওবা করো যাহা প্রকৃতপক্ষেই তাওবা। আর তুমি যদি এমন ভাবে তাওবা করতে পারো, জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিব, অভাব অনটন দূর করে দিব, বিপদ আপদ থেকে হেফাজত করব এবং তোমাকে আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে ঢেকে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য ইস্তেগফারটি পাঠ করার সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এবং মনে মনে এই ওয়াদা করবেন, হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন এই গুনাহে লিপ্ত হব না, আজকে আপনি আমাকে ক্ষমা করে দিন। আর মুখে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথে আপনার ইস্তেগফারকে কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় সর্বনিম্ন 100 বার ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে প্রথমে পাঠ করিবেন সুবহানাল্লাহ 100 বার, অতঃপর আলহামদুলিল্লাহ 100 বার, অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার, অতঃপর একবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বমোট 100 বার, অতঃপর 100 বার পাঠ করিবেন আল্লাহু আকবার। এটা হলো সর্বনিম্ন, এগুলো আপনি অবশ্যই করবেন। চাইলে আরো বেশি পাঠ করিবেন, যত বেশি পাঠ করিবেন তত বেশি বরকত লাভ হবে, তত বেশি উপকৃত হবেন। সুবহানাল্লাহ। এই 4টি জিকির করার পরে পবিত্র এই মহিমান্বিত শবে কদরের রাতে নবীজির শিখানো একটি দোয়া অবশ্যই পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জানতে পারি পবিত্র মহিমান্বিত শবে কদরের রাত কবে, তাহলে আমি এই রাতে কোন দোয়া পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির কথা বলেছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আরেকটি হাদিসের বর্ণনায় এই দোয়াটি এভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি সেটাই পাঠ করিবেন ইনশাআল্লাহ। সর্বনিম্ন 100 বার, চাইলে আরো বেশি, যত ইচ্ছে পাঠ করিবেন, কোনো সমস্যা নেই। অতঃপর গুনাহ মাফের একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই তাসবিহটা 100 বার পাঠ করবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট্ট তাসবিহটা এইভাবে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম কমপক্ষে 100 বার পাঠ করিবেন।
যদি দুরূদ ইব্রাহিম পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 100 বার পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। মোনাজাতের সঠিক নিয়মটি শিখে রাখুন। এইভাবে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে সর্বপ্রথম আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। অতঃপর আপনার যে সকল আত্মীয় স্বজন ইন্তিকাল করেছেন, পিতা মাতা ভাই বোন দাদা দাদি সকলের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করবেন। আল্লাহকে বলবেন, হে আল্লাহ, তাদেরকে আপনি ক্ষমা করে দিন, চিরদিনের জন্য মাফ করে দিন, তাদের কবরের দিকে জান্নাতি হাওয়া চালু করে দিন। এইভাবে তাদের মাগফিরাত কামনা করবেন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। কেননা পবিত্র হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে জ্বলতে থাকে। ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছাইতে পারে না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনার দোয়া যদি আল্লাহ তাআলার আরশে আযম পর্যন্তই পৌঁছাইতে না পারে তাহলে সেই দোয়া কিভাবে কবুল হবে? এই জন্য অবশ্যই আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক, দোয়া শেষ করে একবার পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সাদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।